নমঃ শিবায়। শিবরাত্রি এসে গেল। আমরা যারা শিবভক্ত তারা এই দিনটার জন্যে 1 বছর ধরে অপেক্ষা করি, কারণ এই সময় একটা অমোঘ সময়। যে কোনো সাধনা সিদ্ধি বলুন বা যে কোনো মনোকামনা পূরণ করতে এই সময়ের মতন সময় আর পাওয়া যায় না। বলা হয় শিবরাত্রির আগের চতুর্দশী থেকেই মহাদেবের অবতরণ ঘটতে থাকে। এখন এই অবতরণটা কী জিনিস? উনি কি সশরীরে আসেন নাকি ওনার কৃপা আসে? দেখুন, এখন কলিযুগ চলছে, মানুষ এখন সব দিক থেকে এত বেশি পাজলড, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, নিলেও ভুল, একে অপরের সঙ্গে হিংসা, দেশ, খুব ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তাদের মধ্যেও দেখবেন একটা চাপা একটা জেলাসি কাজ করে। তো এই রকম ব্যাপারগুলো এখনই দেখা যায়। বনে বনে ভাইয়ে ভাইয়ে মিল নেই, মা বাবা ছেলে সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক খারাপ, শ্বশুর শাশুড়ির কথা আমি ছেড়েই দিলাম। মানে এমন একটা জটিল পরিস্থিতি যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, এমনকি হাজব্যান্ড ওয়াইফ সন্তানকেও মানুষ বিশ্বাস করতে পারছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে শিবের অবতরণ ঘটে। মানে কি? মানে একটা পজিটিভ এনার্জি, মানে এতটাই পিওর এনার্জি, উনি আমাদের পৃথিবীতে আসেন এবং এসে এই সমস্ত রোগগুলোর ওপরে প্রলেপ লাগান। এখন প্রত্যেক বছরই তো উনি আসছেন, তাহলেও কেন প্রলেপটা লাগছে না? একই জিনিস দিনে দিনে আরও খারাপ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আমরা ওই আশীর্বাদটা নেবার মতন উপযুক্ত নয়। কেননা আমাদের দৈনন্দিন যে রোজকারের যে জীবন, সেই জীবন কিন্তু প্রচণ্ড বিষময় এবং সেটা একটা কি বলবো, ঠিক জীবনযাপন আমরা করি না, পয়জনাস। কেন পয়জনাস? অশুদ্ধি খাচ্ছি, অশুদ্ধি ভাবছি, মনের ভিতরে যাবতীয় গার্বেজ আমরা ঢুকিয়ে রাখছি, একজন আরেকজনকে দেখে তার সম্পর্কে যে ধারণাগুলো নিজের মনে তৈরি করছি সেগুলো তার অবধি না পৌঁছলেও আমার ভিতরটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এবং এই জন্যে ধীরে 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 মনের ভিতরে জমতে জমতে সেই গার্বেজগুলো ময়লাগুলো জমতে জমতে এমন একটা পর্যায়ে চলে যায় যেগুলো আর পরিষ্কার করার মতন অবকাশ থাকে না বা আমরা করতেও রাজি থাকি না। ঠিক আছে, বেশি কেউ যদি ভগবানের কথা বলে তাকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, করি, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে আপনার ভালো থাকা, আপনার মন্দ থাকা, আপনার অ্যালাও, আপনি আপনার মস্তকে কী কী জিনিস অ্যালাউ করবেন, ব্রেনে কী কী অ্যালাউ করবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপরে। আপনি যদি সেই সত্যিটা না বুঝে নিজেকে ক্রমাগত ওইরকমভাবে আঘাত করতে থাকেন, ক্ষতি করতে থাকেন, তাহলে কিন্তু কোনো দিনই কিছু হওয়া সম্ভব নয়। ওই একদিন বেঁচে আছেন, হঠাৎ একটা স্ট্রোক, একটা কিছু হবে, শেষ। তাহলে কি করা যায়? করার কিছু নেই। এই যে শিবরাত্রি এসছে, এই শিবরাত্রি অমোঘ শিবরাত্রি। দেখুন, একবারে কোনো জিনিস পরিষ্কার হয় না, কিন্তু সেই প্রসেসটা শুরু করতে হবে। এই যে আমরা শিবরাত্রির দিন শিবের মাথায় জল দিই, বেলপাতা দিই, কাটা ফল দিই, ধুতরা ফুল দিই, সব কিছুর কিন্তু একটা মিনিং আছে। বা সেই মিনিংটা কী? সেই মিনিংটা আমি বলি। আমরা জানি যে মনকে মন্দির বলা হয়, মন মন্দির বলা হয়। ঠিক আছে, এই মন মন্দিরের ব্যাপারটা কী জিনিস? মনের অন্দরে যাওয়া, মন্দির, মনের অন্দরে যাওয়া, সেটাই হলো মন্দির। সেই মন্দিরটাকে আমরা কি ধরে নিয়েছি? বাহ্যিক মন্দির। ঠিক আছে, এবার শিবরাত্রিতে আমরা কাটা ফল দিই, ধুতরা দিই, শিবের মাথায় জল দিই। কেন দিই? কোনো দিনও ভেবে দেখেছেন যে এইগুলো কেন দেওয়া হয়? দুধ দিই, কেন দেওয়া হয়? এইগুলোই কেন দেওয়া হয়? এর কারণ হলো, প্রথম কথা বলি, শিবের মাথায় এই যে ধুতরা, এই যে কাটা ফল, এইগুলো যে আমরা দিই, এগুলো কিন্তু দিই আমাদের বিষ, যেগুলো আমাদের ভিতরে কাঁটার মতো বিঁধছে, যে বিষ, ধুতরা তো সাংঘাতিক বিষ। তো সেই যে বিষ, ওই বিষগুলো কিন্তু আমরা নীলকণ্ঠকে দান করছি। ঠিক আছে, যে কারণে প্রতীক রূপে আমরা কাটা ফল দিচ্ছি, ধুতরা দিচ্ছি। এবার আমরা জল কেন দিই শিবের মাথায়? তার কারণ হচ্ছে জলের স্বভাব কী, জলের গুণ কী? জলের গুণ হচ্ছে শীতলতা। ঠিক আছে, এবার যখন আমি মনের ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আমি এই কাটা ফল, এই ধুতরা বিষ স্বরূপ ওনাকে অর্পণ করছি, তাহলে আমার ভিতরে কি হওয়া উচিত? ভিতরটা শীতল হওয়া উচিত। এবং ওই শীতলতার প্রতীক হিসেবেই আমরা কিন্তু শিবের মাথায় জলটা ঢালি। ঠিক আছে, এবার আমরা দুধও ঢালি। দুধ কি? দুধ হচ্ছে স্বচ্ছতার প্রতীক।
এবং এই দুধ দেওয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু নিজেদের স্বচ্ছতা, মানে আমি এই সমস্ত তোমাকে দান করার পরে, আমার ভিতরটা শীতল হওয়ার পরে আমি তোমাকে আমার স্বচ্ছতাটা দিচ্ছি। তার মানে আমি কতটা ট্রান্সপারেন্ট হয়েছি সেইটা বোঝাবার জন্যে আমি তোমার মাথায় দুধ ঢালছি। এই হলো এটার ইনার মিনিং। এবং যখন আমার ভিতরে এই জ্ঞান জাগরিত হচ্ছে, তখন কিন্তু এই জ্ঞান নিয়ে আমি ঘুমোতে পারবো না। এই যে জ্ঞান মানে সত্যটা যখন আমার ভিতর জাগরিত হলো, সেই সত্য নিয়ে যেহেতু আমি ঘুমোতে পারবো না, তার জন্যেই এসেছে কিন্তু রাত্রি জাগরণের পদ্ধতি, ঠিক আছে? এবং এই রাত কি রাত? এই রাত হচ্ছে কলির রাত। চতুর্দশী হলেও, আমরা তিথি মেনে করলেও, এই রাত হচ্ছে কলির রাত। সত্যযুগে শিবরাত্রি হতো কি না কেউ জানি না আমরা, ত্রেতা দাপরেও হতো কি না, দাপরের শেষ দিক থেকে অবশ্য হয়েছে, কিন্তু সত্য ত্রেতাতেও কিন্তু এতটা শিবরাত্রি, কারণ তখন রাত ছিল না, এটা কলির রাত্রি, কেননা অন্ধকারময় চারিদিক, আলো নেই। সেই সময় উনি অবতারিত হচ্ছেন। যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं या धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। সেই যুগে যুগের ব্যাপারটা কিন্তু গীতাতেও আমরা পেয়েছি। সেরকম মহাদেব এই অন্ধকারময় জগতে এসে অবতরিত হচ্ছেন এবং আমাদের জ্ঞানের আলো প্রকাশ করার জন্যে, যে জ্ঞানের আলো আমাদের মধ্যে ঢোকার পর আমরা ঘুমোতে পারি না। এই হলো শিবরাত্রির প্রধান মানে। এবার আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, যদি মনে হয় যে কথাগুলো ঠিক, তাহলে সেই অনুযায়ী শুধু মাছ খেলাম না, ভাত খেলাম না, উপবাস। হ্যাঁ, আরেকটা জিনিস বলার ব্যাপার আছে, উপবাস। আমরা উপবাস বলতে না খেয়ে থাকাকেই বুঝি, কিন্তু উপবাসের আসল মানে তা নয়। উপকথার একটা মানে হচ্ছে নিকট, এবং উপবাসের মানে হচ্ছে নিকটে বাস, মানে ওনার কাছে বাস, মনের দিক থেকে ওনার কাছাকাছি বাস। তা নইলে কোনো বাবা মা কি চাইবে সন্তান না খেয়ে থাকুক? আপনার সন্তান যদি একদিন না খায়, আপনি ব্যস্ত হয়ে পড়েন না? সেরকম উনি তো আমাদের পিতা, সে কী করে চাইবে তার সন্তান না খেয়ে থাকুক? কিন্তু তবু আমরা এই মানেটাকে ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা উপবাস করি। কিন্তু উপবাসের আসল মানে কিন্তু মনের দিক থেকে ওনার কাছে বাস। তো সুতরাং যতটুকুনি আমি পেয়েছি এই জ্ঞান আপনাদের মধ্যে দিলাম। আশা করি কারোর না কারোর এই ভালো লাগবে এবং উপকারে আসবে। তো আসুন এই শিবরাত্রিকে আমরা সফল করি এবং সত্যিকারের যে মানে মহাদেব তার শিষ্যদের বলে গেছেন, সপ্তঋষিকে বলেছেন, সেইগুলো আমাদের কাছ অবধি এসেছে যখন, আমরা সেগুলোকে পালন করি। নমঃ শিবায়।